পরবর্তী ভিডিও নিয়ে চলে এলাম পিয়াজের থিওরি চতুর্থ স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ। পিয়াজের তত্ত্ব অনুসারে মানুষের প্রজ্ঞামূলক বিকাশের এটি শেষ ও সর্বোচ্চ স্তর। এই স্তরের বৈশিষ্ট্যগুলি হলো বিমূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ক্ষমতা তৈরি হয় আর অবরোহী চিন্তন, ডিডাকটিভ থিঙ্কিং করতে হয় এবং সমস্যার সমাধান করার চিন্তন, প্রবলেম সলভিং থিঙ্কিং হয়। এরপরেই আমি চলে আসছি পিয়াজের শিক্ষামূলক তাৎপর্যে চলে আসছি। পিয়াজের তত্ত্বের নিম্নলিখিত তাৎপর্যগুলো: শিক্ষার্থীর জন্য উপযুক্ত পাঠ্যক্রম পরিকল্পনা গঠন করতে এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীর প্রজ্ঞামূলক বিকাশের জন্য জরুরি বিষয় হলো মানসিক ভারসাম্যতা সৃষ্টি করা এবং শিক্ষকের জন্য পরিস্থিতিও তৈরি করতে হবে। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশকে প্রভাবিত করে এরূপ চারটি উপাদানের কথা: পরিণমন, ম্যাচুরেশন, সক্রিয়তা, অ্যাক্টিভিটি, সামাজিক উন্মোচন, সোশ্যাল এক্সপোজার এবং ভারসাম্যহীনতা, ডিসইকুইলিব্রিয়াম। সুতরাং পিয়াজের মতে যে শিক্ষার্থীর পরিণমনের ওপর প্রজ্ঞামূলক বিকাশ নির্ভর করে। সক্রিয়তা জ্ঞানমূলক বিকাশকে ত্বরান্বিত করে। শিক্ষার্থীকে সামাজিক পরিস্থিতির মুখোমুখি করালে শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশ বৃদ্ধি পায় এবং প্রতিটি স্তরের তাৎপর্য আলাদা করে আছে, সেগুলো আলাদা করে পরের ভিডিওতে আলোচনা করছি।